বন্ধুরা, আজকে কিন্তু একটা নতুন পর্ব তোমাদের দেখাবো। যেহেতু আমাদের এই চায়ের দোকান দেখতে পাচ্ছ, চা তৈরি করছি, তো অনেক সকাল থেকেই অনেক ক্রেতা কিন্তু দোকানে আসে চা খেতে। তো এটা আমাদের চায়ের দোকান, মানে এখানে চাটা তৈরি হয়। আরও কিছু দেখাবো। দেখো বন্ধুরা, এই তো চার জায়গা। এখানে কিন্তু আমি বসি, এখানে দোকানদারি করি। এই দোকানের হিসাবপত্র খাতা, তো এগুলো মালপত্র দেখতে পাচ্ছ বন্ধুরা। বিভিন্ন খাবার, বিভিন্ন রকম ভ্যারাইটিসের মাল কিন্তু আমরা এই দোকানে বিক্রি করি। তো সামনে পুজোয় আসছে, মানে সেটা পরে বলছি বন্ধুরা। তো এই আমাদের দোকানে মালপত্র দেখতে পাচ্ছ। তো বিভিন্ন রকম ভিতরে চলে এসে বিভিন্ন রকম মালপত্র, এটা আমাদের দোকান। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই নিয়ে আমি সবসময় ব্যস্ত থাকি। তো তোমাদের সঙ্গে হয়তো অনেক সময় মানে কাছে থাকতে পারি না তোমাদের পরিবার থেকে, যে শুধু এই কারণে যে সারাটা দিন কিন্তু বন্ধুরা আমরা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। এই তো বিভিন্ন ভ্যারাইটিসের মাল তো দেখতে পাচ্ছ একের পর এক। এটা আমাদের দোকান, ঘর, এবং বিভিন্ন রকম মালপত্র নিয়ে ব্যস্ত থাকি। এইটা মাপার যন্ত্র, এখানে মাল মাপা হয়। এগুলো রুটি, প্রত্যেক দিন সকালে কিন্তু আমাদের দোকানে রুটি আসে। তো এসব দেখতে পাচ্ছি বন্ধুরা, এটা আমাদের যে ঠান্ডা থাকে, ঠান্ডা মালপত্র বিক্রি হয়। আর বিশেষত কথা হচ্ছে এটাই, দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা তো ফ্রিজ, আর এইগুলো হচ্ছে পুজোর মাল। এই মালা আমরা সুন্দরবনে থাকি, তো এখানে সমস্ত মানুষ কিন্তু মাছ কাঁকড়ার উপর নির্ভরশীল। তো পৌষের লাস্টে আমাদের এখানে প্রত্যেক বাড়ি বাড়ি বনবিবি পুজো হয়। তো সেই পূজার উপলক্ষে মালা লাগে, খই, মুড়ি, বাতাসা ইত্যাদি কিন্তু আমাদের প্রচুর হারে তুলতে হয়। কারণ সবাই কিন্তু এই মায়ের পূজার দিকে লক্ষ্য থাকে, এবং সেজন্য আমরা এতটা ব্যবস্থাপনা করেছি বন্ধুরা। আপনারাও কিন্তু আসবেন। পৌষের লাস্টের দিন কিন্তু আমাদের এখানে খুব সমারোহে কিন্তু বনবিবি মায়ের পুজো হয়। তো যাই হোক, এতক্ষণ ধরে আমাদের দোকানের সমস্ত সব কিছু তোমাদেরকে দেখালাম। কেন তোমাদের পাশে সবসময় পরিবারদের পাশে থাকতে পারি না, এতটা ব্যস্ততা থাকি এই জন্য। যাই হোক, এতক্ষণ ধরে তোমাদের কাছে সমস্ত তথ্য তুলে ধরলাম আমি রঞ্জিত মিস্ত্রি, সুন্দরবন মিনি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। যদি ভালো লেগে থাকে তাহলে একবার লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার দেবেন। নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু একটা নতুন পর্ব তোমাদের দেখাবো। যেহেতু আমাদের এই চায়ের দোকান দেখতে পাচ্ছ, চা তৈরি করছি, তো অনেক সকাল থেকেই অনেক ক্রেতা কিন্তু দোকানে আসে চা খেতে। তো এটা আমাদের চায়ের দোকান, মানে এখানে চাটা তৈরি হয়। আরও কিছু দেখাবো। দেখো বন্ধুরা, এই তো চার জায়গা। এখানে কিন্তু আমি বসি, এখানে দোকানদারি করি। এই দোকানের হিসাবপত্র খাতা, তো এগুলো মালপত্র দেখতে পাচ্ছ বন্ধুরা। বিভিন্ন খাবার, বিভিন্ন রকম ভ্যারাইটিসের মাল কিন্তু আমরা এই দোকানে বিক্রি করি। তো সামনে পুজোয় আসছে, মানে সেটা পরে বলছি বন্ধুরা। তো এই আমাদের দোকানে মালপত্র দেখতে পাচ্ছ। তো বিভিন্ন রকম ভিতরে চলে এসে বিভিন্ন রকম মালপত্র, এটা আমাদের দোকান। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই নিয়ে আমি সবসময় ব্যস্ত থাকি। তো তোমাদের সঙ্গে হয়তো অনেক সময় মানে কাছে থাকতে পারি না তোমাদের পরিবার থেকে, যে শুধু এই কারণে যে সারাটা দিন কিন্তু বন্ধুরা আমরা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। এই তো বিভিন্ন ভ্যারাইটিসের মাল তো দেখতে পাচ্ছ একের পর এক। এটা আমাদের দোকান, ঘর, এবং বিভিন্ন রকম মালপত্র নিয়ে ব্যস্ত থাকি। এইটা মাপার যন্ত্র, এখানে মাল মাপা হয়। এগুলো রুটি, প্রত্যেক দিন সকালে কিন্তু আমাদের দোকানে রুটি আসে। তো এসব দেখতে পাচ্ছি বন্ধুরা, এটা আমাদের যে ঠান্ডা থাকে, ঠান্ডা মালপত্র বিক্রি হয়। আর বিশেষত কথা হচ্ছে এটাই, দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা তো ফ্রিজ, আর এইগুলো হচ্ছে পুজোর মাল। এই মালা আমরা সুন্দরবনে থাকি, তো এখানে সমস্ত মানুষ কিন্তু মাছ কাঁকড়ার উপর নির্ভরশীল। তো পৌষের লাস্টে আমাদের এখানে প্রত্যেক বাড়ি বাড়ি বনবিবি পুজো হয়। তো সেই পূজার উপলক্ষে মালা লাগে, খই, মুড়ি,
বাতাসা ইত্যাদি কিন্তু আমাদের প্রচুর হারে তুলতে হয়, কারণ সবাই কিন্তু এই মায়ের পূজার দিকে লক্ষ্য থাকে এবং সেজন্য আমরা এতটা ব্যবস্থাপনা করেছি। বন্ধুরা, আপনারাও কিন্তু আসবেন। পৌষের লাস্টের দিন কিন্তু আমাদের এখানে খুব সমারোহে কিন্তু বনবিবি মায়ের পুজো হয়। তো যাই হোক, এতক্ষণ ধরে আমাদের দোকানের সমস্ত সব কিছু তোমাদেরকে দেখালাম। কেন তোমাদের পাশে সবসময় পরিবারদের পাশে থাকতে পারি না, এতটা ব্যস্ততা থাকি এই জন্য। যাই হোক, এতক্ষণ ধরে তোমাদের কাছে সমস্ত তথ্য তুলে ধরলাম আমি রঞ্জিত মিস্ত্রি, সুন্দরবন মিনি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। যদি ভালো লেগে থাকে তাহলে একবার লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার দেবেন। নমস্কার।